আমার হেয়ার কেয়ার রুটিন তোমরা অনেকেই জানতে চাও, কিন্তু বিশ্বাস করো আমি সেরকমভাবে কোনো হেয়ার কেয়ার রুটিন কিন্তু ফলো করি না। তোমরা সবাই যেটা করে থাকো আমিও সেটাই করে থাকি। সপ্তাহে ২ দিন শ্যাম্পু করি। আর যেদিন যেদিন মনে করি আমি শ্যাম্পু করব তার আগের দিন রাত্রিবেলা আমি চুলে ভালো করে তেল দিয়ে সারা রাত সেটাকে রেখে দিয়ে তারপরের দিন আমি শ্যাম্পু করি। এবার তোমরা জিজ্ঞাসা করবে দিদি তুমি কোন শ্যাম্পু কন্ডিশনার ইউজ করো? আমি কিন্তু লরিয়ালের শ্যাম্পু আর কন্ডিশনার ইউজ করি। আমার ইউটিউবে আমি এই ভিডিওর সাথে আমার প্রোডাক্টগুলোর লিঙ্কগুলো আমি অ্যাটাচ করে দেবো। এমনিতে আমি হেয়ার ড্রায়ার খুব একটা ইউজ করি না, বাট এখন যেহেতু শীতকাল তাই অনেকক্ষণ ধরে যদি চুলে জলটা বসে থাকে না তাহলে ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে, তাই আমি হেয়ার ড্রায়ার দিয়ে ড্রাই করে নিই, তারপরে সেরাম অ্যাপ্লাই করে নিই। আর সিম্পল আমি যে স্কিন কেয়ারটা রাখি সেটাই আমি করি। এই সপ্তাহে অলরেডি আমার 2 দিন শ্যুট ছিল, আর যেদিন যেদিন শ্যুট থাকে তার পরের দিন বা সেই দিন রাত্রিবেলা এসেই আমাকে শ্যাম্পুটা করতে হয়, কারণ হেয়ারের ওপর দিয়ে অনেকটা ধকল যায়। একটা ভিডিওতে তো আর সবটা বলা তোমাদের সাথে পসিবল নয়, বাকিটা না হয় অন্য কোনো পার্টে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। সন্ধ্যেবেলা আজকে হাগ সিনেমাটা দেখলাম, নেটফ্লিক্সে চলে এসছে, চা খেতে খেতে ওটাই আমি দেখতে বসেছিলাম। হঠাৎ করেই মনে হলো যে বাড়িতে যেহেতু নারকেল আছে তাই একটু পুলি পিঠে বানাই। আর তোমরা কি জানো আমি জীবনেই প্রথম পুলি পিঠে বানাচ্ছি। এর আগে আমি নিজে কখনো পুলি পিঠে বানাইনি, মানে ওই মা বানাতো আমি হেল্প করে দিতাম, একটু পুলি মুড়ে দিতাম, তা বাদে নিজে হাতে কোনোদিন সবটা করিনি। আজকে নারকেল কোড়া থেকে শুরু করে এই যে পুলি বানানো, তারপর পুলির পুরো প্রিপারেশনটা আমি নিজে একা হাতে করেছিলাম। আর যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম আমি জাস্ট ওর মধ্যে কাঁচা ছাইটাই দিয়েছি। আমি আমার সেজো ঠাকুমাকে বারবার দেখতাম যে এরকম কাঁচা ছাই দিয়ে পুলি বানাতো, যেটা আমার খেতে ভীষণ ভালো লাগে। তোমরাও এরকম কাঁচা নারকেল দিয়ে একবার বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। ঘুম থেকে উঠেই দেখলাম যে আমার একটা পিম্পল চলে এসছে ফেসে, যেহেতু এই কদিন ঘোরা টোরা হয়েছে, সেরকম ভাবে জল খাইনি, তো তার জন্যই এই রিয়াকশনটা। এই যে আমি যে পুলি পিঠেটা আগের দিন বানিয়েছিলাম সেটাই সকালবেলা এখন নিয়ে বসেছি। পিঠেটা যে আমি বানিয়েছি সেটা বিশ্বাসই হচ্ছিল না, এত ভালো টেস্ট হয়েছিল, বাট মিষ্টিটা একটু কম হয়েছিল, যেহেতু আমি পুরোটা গুড় দিয়ে বানিয়েছিলাম। আমি গুড়ের আন্দাজটা সেরকম একটা বুঝতে পারি। যাই হোক, তোমরা কারা কারা পুলি পিঠে বানাতে পারো বা খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। ওকে, বাই।